সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি কিন্তু এসএসবি হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের অ্যাডমিট কার্ড। তো এই অ্যাডমিট কার্ডে কিন্তু 17টি ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই 17টি ইনস্ট্রাকশনে কী বলা হয়েছে বা কী উল্লেখ করা আছে সেই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ সরাসরি এখানে উল্লেখ করা আছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস। তো এখানে ইনস্ট্রাকশন 17টি ইনস্ট্রাকশন কিন্তু উল্লেখ করা আছে। এখানে হিন্দি এবং ইংলিশে কিন্তু উল্লেখ করা আছে। তো আমি এখানে ইংলিশটাই কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তো 1 নম্বর কলমে কি উল্লেখ করা আছে সেটা কিন্তু সরাসরি তুলে ধরবো তোমাদের মাঝে। তো 1 নম্বর কলমে বলা হচ্ছে বি প্রেজেন্ট অ্যাট দ্য ভেন্যু বিফোর হাফ অ্যান আওয়ার বিফোর দ্য টাইম মেনটেন্ড for biometric registration and also to complete their formalities। তো এইখানে তোমাদেরকে মূলত বোঝানো হয়েছে যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য উল্লেখিত সময়ের আধ ঘন্টা আগে এবং অন্য আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার জন্য অনুষ্ঠান স্থলে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপর এখানে তোমাদের 2 নম্বর কলমে কি বলা হয়েছে? তো 2 নম্বর কলমে কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেটস আর ডাইরেক্টেড টু দ্য ব্রিং ফোর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস। অর্থাৎ তোমাদের বলা হয়েছে প্রার্থীদের 4টি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট আকারের ছবি আনতে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু 4টি কালার ফটো অর্থাৎ রিসেন্ট কালার ফটো আনার এখানে কথা বলা হয়েছে। তারপরে 3 নম্বরে কি বলা হয়েছে? তো 3 নম্বর কলমে কি উল্লেখ করা আছে সেটা আমরা একটু দেখে নেব। তো বলা হয়েছে থাম্ব ভেরিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি ডান ডুরিং ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট। Therefore, candidates should ensure that their thumbs are neat and clean। তো এইখানে তোমাদের মূলত 3 নম্বর কলমে বলা হয়েছে প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষা এবং শারীরিক মান পরীক্ষার সময় তাদের বৃদ্ধাঙ্গুলি যাচাই করা হবে অথবা প্রার্থীদের নিশ্চিত করা উচিত ও তাদের বৃদ্ধাঙ্গুলি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার। তো এখানে তোমাদের যে সমস্ত থাম্ব, এখানে কিন্তু থাম্ব ভেরিফিকেশান করানো হবে। অর্থাৎ তোমাদের যে এক্সামিনেশন হলে অর্থাৎ তোমরা যে পিইটি পিএইচডি দিতে যাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা বায়োমেট্রিক থাম্ব নেওয়া হয়। ঠিক আছে, সেই থামের বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ তুমি যে আঙুল দিয়ে থাম্ব দেবে সেটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখার কথা বলা হয়েছে। ঠিক আছে, তারপরে 4 নম্বর কলমে কি বলা হয়েছে? তো 4 নম্বর কলমে কিন্তু বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট নট ব্রিং এনি টাইপ অফ ভ্যালুয়েবল আইটেমস ওয়েপন্স ইটিসি অ্যাট ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট ভেন্যু। তো এইখানে 4 নম্বর কলমে তোমাদেরকে বলা হয়েছে প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষা ও শারীরিক মান পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মূল্যবান জিনিসপত্র অস্ত্র ইত্যাদি আনতে নিষেধ করা হয়েছে। তো এইখানে যেহেতু ওয়েপন্স কথা উল্লেখ করা আছে, তোমরা সকলেই জানো ওয়েপন্স মানে অস্ত্রশস্ত্র। তো এই সমস্ত সামগ্রী জিনিস নিয়ে কিন্তু এক্সাম হলে প্রবেশের নিষেধ করা হয়েছে। ঠিক আছে, তারপরে 5 নম্বর কলমে কি বলা হয়েছে সেটাও আমরা একটু সরাসরি দেখে নেব। তো 5 নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে once another in the recruitment venue candidates will be allowed to go outside of the recruitment venue only after completion of the recruitment process। Hence, candidates are requested to bring their lunch and drinking water with them। তো এইখানে তোমাদেরকে মূলত বলা হয়েছে যে নিয়োগ স্থলে প্রবেশের পর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে প্রার্থীদের নিয়োগ স্থলের বাইরে যেতে দেওয়া হবে। তাই প্রার্থীদের তাদের দুপুরের খাবার এবং পানীয় জল সাথে করে আনার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের এখানে কিন্তু নিয়োগস্থলের নির্ধারিত একটা তোমাদের সময় দেবে। সেই সময়ে কিন্তু তোমরা লাঞ্চ এবং পানীয় জল এই সমস্ত খাওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট একটি তোমাদের সময় দেওয়া হবে। ঠিক আছে, এটাই কিন্তু এখানে মূলত উল্লেখ করা হয়েছে। তারপরে 7 নম্বরে কি বলা হয়েছে? তো 7 নম্বর এখানে একটুখানি স্কিপ করে যাচ্ছে। তো এখানে এসএসবি শ্যাল নট বি রেসপন্সিবল ফর ইনজুরি ড্যামেজ ডেথ ডিসকাসেস কজেসড ইফ এনি ডুরিংস দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে
তো এটি কিন্তু 6 নম্বর কলমের উল্লেখ করা আছে, ঠিক আছে? আমরা একটু মিস্টেক হয়ে গেছে, 6 নম্বর কলমে এটা কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে? কি উল্লেখ করা আছে? বলা আছে এসএসবি শ্যাল নট বি রেসপন্সিবল ফর ইনজুরি, ড্যামেজ, ডেথ, ডিসকাসেস কজেসড ইফ এনি ডুরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস। মূলত এখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যে কোনো আঘাত, ক্ষত, মৃত্যু, অসুস্থতার জন্য কিন্তু এসএসবি রিক্রুটমেন্ট বোর্ড কোনো রকম দায়িত্ব বা দায়ী থাকবে না, এটাই কিন্তু উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? এবার আমরা 7 নম্বরে কি উল্লেখ করা আছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো বলা আছে দ্য কমপ্লেন্ট অথরিটি হ্যাজ দ্য ফুল রাইট টু মেক চেঞ্জ অর ক্যান্সেল অর পোস্টপোন দ্য রিক্রুটমেন্ট উইদাউট এগেনিংস ইন এনি রেশন। তো এইখানে 7 নম্বর কলমে কিন্তু তোমাদের উল্লেখ করা হয়েছে, 7 নম্বর কলমে উল্লেখ করা হয়েছে সরাসরি তোমাদের 7 নম্বর কলমে কি উল্লেখ করা হয়েছে, কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ পরিবর্তন বা বাতিল বা স্থগিত করার পূর্ণাঙ্গ অধিকার উপযুক্ত কর্তৃপক্ষের রয়েছে। তো কোনো কারণে যদি কোনো রকম বৃষ্টি হয় বা কোনো দুর্যোগ দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টটা পোস্টপোন্ড করে দিতে পারে। সেটা কিন্তু সেটা কর্তৃপক্ষের অধিকার আছে, সেটাই কিন্তু এখানে মূলত বলা হয়েছে, ঠিক আছে? তো হঠাৎ ধরো রিক্রুটমেন্ট চলতে চলতে তোমাদের বৃষ্টি আসলো বা কোনো রকম সাইক্লোন হলো, তখন কিন্তু রিক্রুটমেন্টটা পোস্টপোন করে দিতে পারে, এটাই মূলত বোঝানো হয়েছে। 8 নম্বরে কি বলা হয়েছে? তো 8 নম্বরে কি উল্লেখ করা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো বলা হয়েছে ক্যানভেসিংস ইন এনি ফ্রম দ্য বিরিংস আউটসাইড ইনফ্লুয়েন্স, প্রেশার, অফারিং ইললিগাল gratification or blackmailing or threatening to blackmail will lead the disqualification of candidate। তো এইখানে 8 নম্বর কলমে তোমাদের সরাসরি বলা আছে যে কোনোভাবে প্ররোচনা চালানো বা বাইরে প্রভাব, চাপ প্রয়োগ করা, অবৈধ তৃপ্তি ও ব্ল্যাকমেলিং প্রদান করা অথবা হুমকি দেওয়া, ব্ল্যাকমেলের ফলে প্রার্থীদের বাতিল হয়ে যাবে। তো এইখানে তোমাদেরকে কোনো রকম যদি কোনো ক্যান্ডিডেট যদি বাইরে বা রিক্রুটমেন্ট সেন্টারে তোমাদের সাথে যদি কোনো একটা রেষারেষি হয়, বাইরে গিয়ে তোমাদের যদি কোনো রকম ব্ল্যাকমেল করে বা কোনো হুমকি দেয় বা কোনো রকম যদি তোমাদের আঘাত করে দেয়, তাহলে সেই ক্যান্ডিডেটদের কিন্তু এখানে সরাসরি বাতিল করা হবে বলে এখানে ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে? তারপরে 9 নম্বর কি উল্লেখ করা আছে? তো 9 নম্বরে আমরা সরাসরি দেখে নেব। তো বলা আছে ক্যান্ডিডেটস ইমপ্রেজেন্টিংস অ্যান্ড সাবমিটিংস ফরমেটিক documents are also liable to the disqualified and subject to legal actions। তো এইখানে 9 নম্বর কলমে মূলত তোমাদের বলা হয়েছে যেসব প্রার্থীদের ছদ্মবেশী হয়ে জাল নথি জমা দেবেন তাদের অযোগ্য ঘোষণা করা হতে পারে এবং আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তো এইখানে অনেকেই দেখবে তোমার রানটা কেউ করে দিতে আসে বা অন্য প্রার্থীরা আসে তোমার রান করে দেওয়ার সময়, বা যখন দেখবে ও একের এক্সাম অন্যজন দিতে আসে, তো সেক্ষেত্রে যদি কোনো রকম ধরা পড়ে তাহলে কিন্তু লিগাল অ্যাকশান নেওয়া হবে বা আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে, সেই কথাটা কিন্তু 9 নম্বর কলমে উল্লেখ করা আছে। 10 নম্বর কলমে কি বলা আছে? তো 10 নম্বর কলমে উল্লেখ করা আছে নো রিলেটিভস উইল বি অ্যালাউড অ্যাট দ্য রিক্রুটমেন্ট ভেন্যু। তো বলা হয়েছে কোনো আত্মীয়কে নিয়োগ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না, ঠিক আছে? তো এখানে কিন্তু কোনো রকম বাবা মা কাউকে কিন্তু এই রিক্রুটমেন্ট সেন্টারে প্রবেশ করতে দেবে না, সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব 11 নম্বর কলমে কি উল্লেখ করা আছে। তো এই 11 নম্বর কলমে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে ক্যান্ডিডেট শুড ব্রিং এনি ওয়ান অফ দ্য অরিজিনাল অ্যাডভান্স ডুলি অ্যাফিক্সড হিজ হেয়ার ফটোগ্রাফস ফর দ্য আইডেন্টিফাই সাস এ ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড উইথ দেম আদার ভিউজ হি উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য রিক্রুটমেন্ট ভেন্যু। তো এই যে 11 নম্বর, এই 11 নম্বর কলমে তোমাদেরকে বলা আছে প্রার্থীদের অবশ্যই মূল প্রমাণপত্র যেমন ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ডের মতো পরিচয়পত্রের জন্য নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং তার পাশাপাশি যথাযথভাবে তাতে যেন তোমাদের এই এমন আইডেন্টি প্রুফ নিয়ে আসবে তাতে যেন ছবি লাগানো থাকে এবং যে কোনো একটি আনতে হবে, অন্যথায় তাকে নিয়োগস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না। তো এইখানে তোমাদের যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এবং এনি গভর্নমেন্ট অথরিটি প্রুফের দ্বারা তোমাকে একটা
আইডেন্টি কার্ড নিয়ে আসতে হবে, তাতে যেন তোমার ফটো লাগানো থাকে। যেমন ভোটার কার্ডে তোমাদের ফটো লাগানো থাকে, ফটো থাকে, বা আধার কার্ডে ফটো থাকে, এরকম একটা আইডেন্টি প্রুফ তোমাদেরকে নিয়ে আসতে বলা হয়েছে। ঠিক আছে, এবার আমরা 12 নম্বরে কী উল্লেখ করা আছে সেটা আমরা দেখে নেব। তো বলা হয়েছে নো জার্নি ফার ইজ দ্য অ্যাডমিসিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যালি স্ট্যান্ড টেস্ট, ক্যান্ডিডেট উইল মেক দেয়ার own arrangement for boarding, loading during the stay for the 2-3 days for physically efficiency test and physically stand test। তো এই যে 12 নম্বর কলমে, এই 12 নম্বর কলমে বলা আছে শারীরিক দক্ষতা পরীক্ষা এবং শারীরিক মান পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভ্রমণ ভাড়া গ্রহণযোগ্য নয়। মানে কোনো রকম টিএ ডিএ কিন্তু এসএসবির তরফ থেকে দেওয়া হবে না। ঠিক আছে, এবং শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক মান পরীক্ষার জন্য 2 থেকে 3 দিনের অবস্থানের সময় প্রার্থীরা বেডিং বাসস্থানের জন্য কিন্তু নিজস্ব ব্যবস্থা যাতে নিয়ে আসবেন সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কারণ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ছেলেমেয়েরা এখানে আসবে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গে সম্ভবত একটাই সেন্টার আছে সাধনপুরে। তো সেক্ষেত্রে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য কিন্তু 2-3 দিনে থাকার ব্যবস্থা বা থাকা খাওয়ার ব্যবস্থা, বাসস্থান নিয়ে আসার কথা বলা হয়েছে। ঠিক আছে, সেরকমভাবে তৈরি আসার কথা বলা হয়েছে। এবং 13 নম্বর কলমে কি উল্লেখ করা আছে সেটাও আমরা একটু দেখে নেব। তো 13 নম্বর কলমে কিন্তু বলা হয়েছে, এখানে 13 নম্বর কলমে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইসড নট টু ইউজড পারফরমেন্স enchanging drug for physically efficiency test, physically stunt test. Any candidate found under the influence of any inerectic medicine during physically efficiency test, physically stunt test will be diverted from the further process of recruitment। তো এইখানে তোমাদের মূলত বলা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায়। তো এই 13 নম্বর কলমে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, বলা আছে প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা ও শারীরিক মান পরীক্ষার জন্য কর্মক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। তো শারীরিক দক্ষতা পরীক্ষা, শারীরিক মান পরীক্ষার সময় যে কোনো প্রার্থীকে কোনো রকম শক্তিশালী ওষুধের প্রভাবে পাওয়া গেলে তাকে কিন্তু নিয়োগ পরবর্তী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ করা হবে। তো অনেকে দেখা যায় কেউ বড়ি খেয়ে আসে বা হাই পাওয়ারের বড়ি খায় যে রান স্পিড বাড়ানোর জন্য, এই সমস্ত যে মেডিসিনগুলো খায় না সেইগুলো যাতে তারা না খেয়ে আসে বা এই সমস্ত মেডিসিন খেয়ে যাতে না দৌড়ায় সেই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবং কোনো প্রার্থীকে যদি কোনো রকম শক্তিশালী ওষুধের প্রভাবে পাওয়া যায় তাকে কিন্তু নিয়োগের পরবর্তী প্রক্রিয়া থেকে নিষিদ্ধ করা হবে। এটা কিন্তু এসএসবি বোর্ডের তরফ থেকে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে 14 নম্বর কলমে কি উল্লেখ করা আছে, তো 14 নম্বর কলমে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ডাউনলোড অ্যাডমিট কার্ড, টেক এ প্রিন্ট আউট অ্যান্ড প্রোডাক্ট দ্য সেম অ্যাজ আর্নড হোয়েন আক্সড। তো এইখানে 14 নম্বরে বলা হয়েছে প্রার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার, প্রিন্ট আউট নেওয়ার এবং যখনই জিজ্ঞাসা করা হয় তখনই তৈরি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তো এইখানে কিন্তু তোমাদের একটা প্রিন্টেড অ্যাডমিট কপি অবশ্যই তোমাদেরকে নিয়ে আসার কথা বলা হয়েছে, এবং যখনই কিন্তু চাইবে তখন কিন্তু ছটাছট তোমাদেরকে অ্যাডমিট কার্ডটা দেখাতে হবে, সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। 15 নম্বর কলমে কি বলা হয়েছে, 15 নম্বর কলমে বলা হচ্ছে অ্যাডমিট কার্ডস আর আপলোড অন দ্য ওয়েবসাইট অনলি, ইট উইল নট বি সেন্ট থট পোস্ট। তো এই যে 15 নম্বরে বলা হয়েছে প্রবেশপত্র শুধুমাত্র ওয়েবসাইটে আপলোড করা হয়, এটি ডাকযোগে পাঠানো হয় না। ঠিক আছে, তো এই যে অ্যাডমিট কার্ডটি, এই অ্যাডমিট কার্ডটি কিন্তু কেবলমাত্র তোমরা ওয়েবসাইটেই পাবে। কেউ যদি পোস্ট অফিসে তোমাকে দেয় সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এটা কিন্তু এখানে এসএসবির তরফ থেকে বলা হয়েছে এখানে ইট উইল নট বি সেন্ট থট পোস্ট। তো এটা কিন্তু কোনো রকমভাবে এই অ্যাডমিট কার্ডটি পোস্টের মাধ্যমে সেন্ড করা হয় না। ঠিক আছে, সেইটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তারপরে 16 নম্বর দাগে কী বলা হয়েছে, 16 নম্বর কলমে কী বলা হয়েছে সেটা আমরা একটু দেখে নেব। তো 16 নম্বর কলমে বলা হয়েছে, এইখানে সরাসরি উল্লেখ করে দিয়েছে, বলা হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি টু ব্রিং দ্য অরিজিনাল ক্যাটাগরি, কমিউনিটি অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যান্ড ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট উইথ দেম ফর দ্য গেটিং ইলেকশন ইন ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট পার টার্মস অ্যান্ড কন্ডিশনস লয়েড ডাউন অ্যান্ড অ্যাডভাইজমেন্ট।
তো এইখানে যে 16 নম্বর কলমে কিন্তু বলা হয়েছে বিজ্ঞাপনে উল্লেখিত সত্যবলী অনুসারে শারীরিক মান পরীক্ষা ছাড় পেতে আপনার সাথে মূল জাতি, সম্প্রদায়, আবাসিক এবং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আনতে হবে এবং বিজ্ঞাপনে নিম্নলিখিত সত্যগুলি অনুসারে শারীরিক পরীক্ষায় ছাড় পেতে গেলে অর্থাৎ তুমি যদি কোনো বয়সের অর্থাৎ এজ রিলেকশানে ছাড় নিতে চাও তাহলে কিন্তু তোমার সেই এজ রিলেকশানের ছাড়ের যে সার্টিফিকেট যেটা এসটি ক্যাটাগরি থেকে তুমি বিলং করে সেই এসটি সার্টিফিকেট নিতে হবে। বয়সে ছাড় নিতে গেলে ওবিসি যেমন যেখান থেকে ছাড় নেবে এসসি এসটি ওবিসি সেই সার্টিফিকেটটা আনতে হবে এবং উচ্চতা ছাড় নিতে গেলে সেই সার্টিফিকেটটা কিন্তু মূলত আনতে হবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, ক্লিয়ারলি এখানে বলা হয়েছে। তারপরে লাস্ট 17 নম্বর এখানে কি বলা হয়েছে, ফর লেটেস্ট আপডেটস অ্যান্ড রেজাল্ট ক্যান্ডিডেটস মাই ভিজিট দ্য এসএসবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট। তো এখানে সর্বশেষ আপডেট এবং ফলাফলের জন্য প্রার্থীদের এসএসবি নিয়োগ ওয়েবসাইটে দেখতে পারেন। তো এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের ফলাফলটা দেখা যাবে, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো আমি কিন্তু এই আজকের এসএসবির যে 17টি ইনস্ট্রাকশন ছিল 17টি সম্পূর্ণভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম আজকের এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।